7ই মার্চের ভাষণ প্রতিটি প্রতিযোগিতা পরীক্ষায় একটি প্রশ্ন এসেই থাকে। সেখান থেকে আমরা জানবো যে 7ই মার্চে যে চারটি ভাষণ রয়েছে সেগুলো আমরা কীভাবে পরীক্ষা মনে রাখতে পারি। বিশেষ করে 1 ঘন্টার প্রতিযোগিতা পরীক্ষায় আমরা যখন বসি তখন এই দাবিগুলো নিয়ে প্রায় কনফিউশন হয়, যে কারণে ছোট্ট একটি কনফিউশনের কারণে পরীক্ষার ওই সঠিক উত্তরটি দিতে আমরা অনেকেই ব্যর্থ হই। তো কৌশলে মনে রাখলে সেটি কখনোই ভুল হওয়ার সুযোগ নেই। তা আমরা কৌশলটি জেনে নেই। কৌশলটি আমরা যদি দেখি যে এক হাতে মার্শাল আগুন দিয়ে 2 নম্বর মিলিটারিরা বেরাকে গণহত্যা চালিয়ে পাকিস্তানি প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করল। অর্থাৎ আমরা যেটা বললাম যে এক হাতে মার্শাল মানে মার্শাল বা সামরিক আগুন নিয়ে, অর্থাৎ আমরা যখন ম্যারাথন প্রতিযোগিতায় দেখি যে মার্শাল বাতি, অর্থাৎ সেটাতে আমরা মনে রাখতে পারি যে এক হাতে মার্শাল আগুন দিয়ে, অর্থাৎ মার্শাল বা সামরিক আইন হচ্ছে 1 নম্বর দাবি। এরপরে 2 নম্বর মিলিটারিরা বেরাকে, 2 নম্বর মিলিটারি অর্থাৎ 2 নম্বর দাবি হচ্ছে যে মিলিটারি বা সৈন্যদের বেরাকে ফিরিয়ে নেওয়া। এরপর গণহত্যা চালিয়ে, এই গণহত্যা হচ্ছে তৃতীয় দাবি। গণহত্যা হচ্ছে তৃতীয় দাবি, অর্থাৎ তৃতীয় দাবি ছিল যে গণহত্যার তদন্ত করা। এরপর বলেছে যে পাকিস্তানি প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা, এটা হচ্ছে চতুর্থ দাবি। অর্থাৎ এই একটা লাইন দিয়ে আমি সাধারণ এই 4টি দাবি আমি সহজে মনে রাখতে পারি। যেমন প্রথম দাবি এক হাতে মার্শাল, 2 নম্বর দাবি হচ্ছে 2 নম্বর মিলিটারিরা, 3 নম্বর হচ্ছে গণহত্যা তদন্ত করা, 4 নম্বর দাবি হচ্ছে পাকিস্তানি প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। অর্থাৎ এই ট্রিক্সটা যদি আমরা মনে রাখি, যে এটা একটা মানে মনে রাখার মতো এক ট্রিক্স, যে এক হাতে মার্শাল আগুন দিয়ে 2 নম্বর মিলিটারিরা বেরাকে গণহত্যা চালিয়ে পাকিস্তানি প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করলো। এইভাবে আমরা 4 দফা দাবিগুলো মনে রাখতে পারি। অর্থাৎ আমরা যদি 4 দফা দাবি বা 7ই মার্চের ভাষণের সেই দাবিগুলো দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাষণের প্রথমটা রয়েছে যে প্রথম দাবি হচ্ছে মার্শাল ল বা সামরিক আইন প্রত্যাহার করা। 2 নম্বর রয়েছে মিলিটারিদের বা সৈন্যদের বেরাকে ফিরিয়ে নেওয়া। 3 নম্বর দাবি হচ্ছে গণহত্যা তদন্ত করা এবং 4 নম্বর দাবি হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এইভাবে আমরা 7ই মার্চের ভাষণ যদি মনে রাখি তাহলে কোনোভাবেই কনফিউশন হওয়ার কোনো চান্স নেই। আমরা আরেকটু জানবো যে 7ই মার্চের ভাষণের যেটি পরীক্ষায় সাধারণত এসে থাকে সেটা এটার এখানে লোকেশন কোথায়, রেসকোর্স ময়দান বা বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান। এর সময়কাল অর্থাৎ 4 দফা দাবি বা 7ই মার্চের ভাষণের সময়কাল হচ্ছে 18 বা 19 মিনিট, আর এটার সময় হচ্ছে বিকেল 3টা 20 মিনিটে। সাধারণত এই জিনিসগুলি পরীক্ষায় এসে থাকে। আমরা এই জিনিসগুলো খুবই যত্ন সহকারে মনে রাখার চেষ্টা করব। আমি আমার যে টিক্সটি শেয়ার করলাম, আপনি কীভাবে মনে রাখেন সেই টিক্সটি আমাদের জানাবেন। আর একটি বিষয় মনে রাখবেন, পড়াশোনার বিষয় বা জ্ঞান অর্জনের বিষয়ে যত টিক্স শেয়ার করবেন ততই জ্ঞান অর্জন হবে, কোনোভাবেই কমবে না। এটা মানে আমি বিশ্বাস করি যে এটা আপনি গোপন রাখলে বরং লস। আপনি যখন শেয়ার করবেন, পাবলিক করবেন, তখন এটা আরও এটা কি হবে যে জ্ঞান অর্জনের কৌশলটা আরও বৃদ্ধি পাবে। তো আপনি আপনারটা শেয়ার করবেন এই প্রত্যাশা রাখি। আমাদের ভিডিও ভালো লাগলে আরও এরকম কিছু ভিডিও আসবে। আসসালামু আলাইকুম।